السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, বিশেষ করে গুগল মিটে উপস্থিত আমাদের সম্মানিত বোনেরা, আজকের আমাদের এই দার্স বিশেষ করে আরাফা দিবসকে কেন্দ্র করে এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে, এই দুটি বিষয়কে কেন্দ্র করে আমাদের এই আজকের আলোচনা পর্যালোচনা। সম্মানিত বোনেরা, প্রথমত আরাফার দিবসকে কেন্দ্র করে কথা বলবো, যেহেতু ঈদুল আজহার পূর্বে আরাফার দিবস হয়ে থাকে। এই আরাফার দিবস কোন দিনটি, সেটি তারিখ অনুযায়ী কোন দিন বা আমাদের দেশে কোন দিনে সেটিকে রাখবো, সেই রোজা এবং এর কি ফজিলত এবং গুরুত্ব আছে সে বিষয়ে আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত আরাফার দিবস, এটি আরবি যুলহিজ্জা মাসের 9 তারিখকে বলা হয়ে থাকে। আর আমরা এই কথা জানি, যে মাসে আমরা পদার্পণ করেছি আরবি হিজরি বর্ষের সর্বশেষ মাস, যে মাসটির নাম হচ্ছে যুলহিজ্জা মাস। যে মাসটিকে হজের মাস বলা হয়, যে মাসটিকে কোরবানির মাস বলা হয়, যে মাসটিকে হারাম মাস বলা হয়, অর্থাৎ সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা যায়। কেউ রাখলে রাখতে পারে, নেকি রয়েছে। কিন্তু এই 9 দিনের ভিতরে আবার সবচাইতে উত্তম হচ্ছে 9 তারিখের রোজা, সেটি হচ্ছে আরাফার রোজা। 9 জিলহিজ্জাকে আরাফা রোজা বলা হয়ে থাকে। এই আরাফার দিবসের মর্যাদা আছে, ফজিলত আছে। যাবতীয় ফজিলতের কারণে আরাফার দিনটি অতীব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে তারেক ইবনে শাহাব বিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তারেক ইবনে শাহাব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন যে ইহুদিদের একজন ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বললেন যে আপনাদের কিতাবে আপনারা এমন একটি আয়াত তেলাওয়াত করে থাকেন, যদি সে আয়াতটি আমাদের প্রতি অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনটিকে ঈদ হিসেবে উদযাপন করতাম। তিনি বললেন, সে আয়াত কোনটি? তখন ইহুদি লোকটি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি, যার অর্থ হচ্ছে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের ওপরে সামগ্রিক নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনয়ন করলাম, চয়ন করলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার পরে তিনি বলছেন যে আমি অবশ্যই জানি যে এই আয়াতটি কখন কোথায় অবতীর্ণ হয়েছে এবং অবতীর্ণ হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন। সেই দিনটি হচ্ছে জুমার দিন। তিনি সেদিন আরাফার ময়দানে দাঁড়িয়েছিলেন। তো আরাফার দিনে যুলহিজ্জা মাসে এই আয়াতটি অবতীর্ণ হয়। আমরা জানি এই আয়াতটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের সময়ে, এটি তার জীবনের শেষ হজ ছিল, এই আয়াতটি অবতীর্ণ হয়। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়, ইসলাম পরিপূর্ণ হয়। তাহলে এই দিনটি হলো ঈদের দিন সমূহের একটি দিন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরীক ঈদুন আহলিল ইসলাম ওয়া হিয়া আইয়ামু আকলিন ওয়া শুরবিন। আরাফার দিন, কোরবানির দিন আর কোরবানির পরের 3 দিন, যেটিকে আইয়ামুত তাশরীক বলা হয়, 11, 12 এবং 13 জিলহিজ্জা। এই 3টি দিনও আমাদের কাছে তথা ইসলামের অনুসারীদের ঈদের দিন। এই দিনগুলি হলো খাওয়ার দাওয়ার দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি বিখ্যাত মুফাসসির,
তিনি সূরা মায়েদার এই আয়াতটি নাযিল হওয়ার তিনি বলেছেন যে সূরা মায়েদার এই আয়াতটি নাযিল হয়েছে দুটো ঈদের দিনই, তা হলো জুমার দিন আর আরাফার দিন। আরাফার দিন কেন এত গুরুত্বপূর্ণ, কি এমন আছে তাতে, কি এমন রহস্য আছে? আরাফার দিন যেদিন হাজিরা আরাফাতে উপস্থিত হন, উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির আজকার করতে থাকেন, তাসবিহ তাহলিল করতে থাকেন, নামাজ পড়তে থাকেন। আরাফার দিন হচ্ছে গুনাহ মাফ এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন। এদিন আল্লাহ রাব্বুল ইজ্জত স্বীয় বান্দাদের মধ্য থেকে অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দান করেন তাদেরকে। এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা মিন ইয়াউমিন আকতারা মিন আন ইউতাকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুলু মা আরাদা হাউলাই। আরাফার দিন আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে তিনি দেন না। এই দিনে তিনি বান্দাদের খুব কাছাকাছি উপস্থিত হন, নিকটবর্তী হন, আর ফেরেশতাদেরকে সম্মুখে রেখে গর্ব করে আল্লাহ তাআলা বলতে থাকেন যে তোমরা কি বলতে পারো মা আরাদা হাউলাই, আমার এই বান্দারা কি চায়, আমার এই বান্দাদের কি উদ্দেশ্য, এরা আরাফার ময়দান আজকে কি চাইছে। এটি আল্লাহ রাব্বুল ইজ্জত গর্ব করে ফেরেশতাদের কাছে বলতে থাকেন। ইমাম নবী রাহিমাহুল্লাহ যিনি সহিহ মুসলিমের ভাষ্যকার, তিনি এই হাদিসটি তিনি বলেন যে হাদিসটি আরাফার দিনের ফজিলতের একটি স্পষ্ট প্রমাণ। আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের কাছাকাছি হয়ে তিনি গর্ব করে বলতে থাকছেন যে আমার বান্দারা কি চায়, মানে যা চাইবে বান্দাদের সেই চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করবেন। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই দিনে মুমিন বান্দারা ক্ষমাপ্রাপ্ত হন। আল্লাহ রাব্বুল ইজ্জত গুনাহগারদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন না, বরং তাদেরকে ক্ষমা করেন যারা মুমিন বান্দা হয়, যারা হজে উপস্থিত হয়েছে। তবে তওবা করার মাধ্যমে ক্ষমা প্রাপ্তি হবে নিঃসন্দেহে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা কানা ইয়াউমু আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফায়ুবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুল উনজুরু ইলা ইবাদি আতুনি শু'যান গুবারা। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার আসমানে নেমে আসেন, ফেরেশতাদের সম্মুখে রেখে গর্ব করেন, বলতে থাকেন যে আমার এই সকল বান্দাদের দিকে চেয়ে দেখো, হে ফেরেশতারা তাদের দিকে তাকিয়ে দেখো, তাদের এলোমেলো কেশ ধুলোয় ধূসরিত হয়ে গেছে, চুলগুলো চেহারাগুলো ধুলোয় ধূসরিত হয়ে গেছে, তারা আমার কাছে এসেছে, তারা কি চাইছে। সম্মানিত বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতা ভাইয়েরাও, আরাফার দিনের যে রোজা, এটি হাজিদের জন্য নয়, নন হাজি যারা আরাফার ময়দানে উপস্থিত হননি, হজ করতে যাননি, তাদের জন্যই রোজাটি রয়েছে। বাকি যারা আরাফাতে আছেন তাদের জন্য কিন্তু রোজা নেই। তারা হালকা খাবার খাবে আর ইবাদত বন্দেগী জিকির আজকার করতে থাকবে। আরাফার দিনের যে রোজার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনের একটি রোজা আমি আশাবাদী আল্লাহর কাছে যে এই একটি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত 2 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, 1 বছর পূর্বের আর 1 বছর আগের। তাহলে একটি রোজার বিনিময় তার ফজিলত হচ্ছে 2 বছরের ছোটোখাটো সাগিরা গুনাহ আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দেন। এত বড় অফার, এত বড় অপরচুনিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মুমিন বান্দা বান্দীদের জন্য রেখেছেন। ফলে যারা 9টি রোজা রাখছেন তো রাখছেন, তারা তো আরাফার রোজা পেয়েই যাবেন। আর যারা 9টি রোজা রাখতে সক্ষম হননি, রাখতে পারেননি বিভিন্ন সাংসারিক চাপে বা আরও কিছু কারণে, তারা অবশ্যই যেন আরাফার রোজাটি রাখে। আর সেটি হবে আমাদের দেশের চাঁদ অনুযায়ী কোরবানির আগের দিন, কোরবানির আগের দিনটি, অর্থাৎ আমাদের কোরবানি হবে 17ই জুন আমাদের ভারতবর্ষে, সেটি 17ই জুন সোমবার। আর রোজা রাখতে হবে আরাফার রোজা, সেটি হলো তার আগের দিন রবিবার, অর্থাৎ 16 তারিখ। তো এই আরাফার ফজিলত আমরা বুঝতে পারলাম, আরাফার দিনের গুরুত্ব বুঝতে পারলাম, আরাফার দিনের যে রোজা সেটি অনুধাবন করলাম যে 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দেন। এই দিনে বিশেষ করে অধিক পরিমাণে জিকির আজকার করা, দোয়া করার একটি উপযুক্ত এবং মোক্ষম সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দোয়া হলো
সেটি আরাফার দিনের দোয়া, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেটি আমি এবং আমার পূর্ববর্তী নবীগণেরা বলেছেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটি। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই, তারই রাজত্ব, তারই ক্ষমতা, সকল প্রশংসা তারই, এর জন্য তিনিই প্রাপ্য, সকল বিষয়ে তিনি সর্বশক্তিমান। এই দোয়াটি যারা আরাফাতে থাকবে বিশেষ করে তারা পড়বে, এটি হলো সবচেয়ে উত্তম দোয়া। তবে আরাফা ছাড়াও যারা আরাফাতে নেই, যারা হজ করতে যাননি, তারাও পড়বেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। তো এই ছিল আরাফা সংক্রান্ত আমাদের কিছু বিষয়। তবে একটি বিষয় অবশ্যই, আরাফার দিবসকে কেন্দ্র করে কিছু মতানৈক্য আমাদের এই সমাজে বা এই যুগে আছে, মতভেদ আছে। যে আরাফার দিবস বলতে আমরা অনেকেই বুঝেছি যে যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত থাকবেন। আমাদের এক শ্রেণীর উলামায়ে কেরামরা বলেছেন আরাফার রোজা বলতে বোঝায় যেদিন হাজিরা আরাফার ময়দানে উপস্থিত আছেন। আর এটা যদি দেখতে যাই তাহলে আমাদের দেশের সাথে কিছুটা বিরোধ খায়, কারণ সৌদি আরবের সময় আমাদের ভারতবর্ষের সাথে 2.5 ঘন্টার ডিফারেন্স আছে, পার্থক্য আছে। সৌদি আরবের পশ্চিমের যদি কোনো দেশগুলো দেখি, মরক্কো, তিউনিসিয়া সহ আরও অনেক দেশ আছে যে দেশগুলো সৌদি আরবের আগে চলে, পশ্চিমা দেশ সৌদি আরবের আগে চলে। সৌদির যেদিন আরাফা সেদিন তাদের দেশে ঈদ হয়ে যায়, তারা কিভাবে আরাফার রোজা রাখবে? তো এই জন্য এক শ্রেণীর উলামায়ে কেরামরা বলেছেন প্রত্যেক দেশওয়ালা নিজ নিজ দেশ, নিজ নিজ চাঁদ অনুযায়ী কোরবানির আগের দিন 9 জিলহিজ্জা রোজা রাখবে, এটি হবে তাদের আরাফার রোজা। তারা সৌদি আরবের সাথে মিলাতে যাবে না যে সৌদি আরবে হাজিরা কখন আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, এটা দেখতে যাবে না। আর বর্তমান যুগে বাস্তব যুক্তির সাথেও মিল খায়, সেটি হচ্ছে আজ থেকে 50-60 বছর পূর্বে যখন প্রযুক্তি ছিল না, নেটওয়ার্ক ছিল না, গ্লোবালাইজেশন ছিল না, মানুষ কেউ জানার চেষ্টাও করতো না যে হাজিরা আজকে আরাফার ময়দানে উপস্থিত হয়েছে কি না। গোটা বিশ্ব কেউ জানতে পারতো না, জানার চেষ্টাও করেনি যে হাজিরা উপস্থিত হয়েছে কিনা আরাফার ময়দানে, তবে আমরা আরাফার রোজা রাখবো না, জানার কোনো অবকাশ ছিল না। কিন্তু আজকে এই নেটওয়ার্ক আসার কারণে হয়তো 20-30 বছরের খুব জোর বয়স, লাইভ টেলিকাস্ট দেখতে পাচ্ছি, লাইভ ভিডিও দেখতে পাচ্ছি যে আরাফার ময়দানে হাজিরা উপস্থিত হয়ে গেছেন, তারা বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করছেন। ফলে আমাদেরকে এই দিনেই রাখতে হবে, আমাদেরকে এই দিনই রাখতে হবে যেদিন তারা উপস্থিত হয়েছেন। ইসলাম তো সার্বজনীন ধর্ম, ইসলাম কোনো যুগের সাথে তো সীমাবদ্ধ নয় যে সেই যুগে এক ছিল আবার এই যুগে পাল্টে যাবে, এমন তো নয়। ফলে এটাই হচ্ছে বেশি যুক্তিযুক্ত এবং এ মতটি বেশিরভাগ উলামায়ে কেরামরা প্রকাশ করেছেন যে প্রত্যেক দেশওয়ালারা নিজ নিজ চাঁদ অনুযায়ী, নিজের দেশ অনুযায়ী কোরবানির আগের দিনটি 9 জিলহিজ্জা আরাফার রোজা তারা রাখবে। তাদের দেখার দরকার নেই যে হাজিরা আরাফার ময়দানে কবে উপস্থিত হয়েছেন, দেখার কোনো প্রয়োজন নেই। তবে এ মতটিও রয়েছে যে আরাফার ময়দানে সাথে যদি কেউ রাখে তো রাখতে পারে। কেউ যদি মনে করে যে আমি 8 তারিখে রাখবো, 9 তারিখ দুটোই রাখবো, হাজিরা আজকে 8 তারিখে উপস্থিত হয়েছে ওখানে আমাদের দেশ অনুযায়ী, আর আমরা 9 তারিখেও রাখবো, তাহলে আরাফা পেয়ে যাব, রাখতে পারেন। কিন্তু মাথায় রাখতে হবে আরাফার রোজা কিন্তু একটি, আরাফার রোজার নিয়তে আপনি একটি রোজা রাখবেন, দুটি নয়। সেটি সৌদি আরবের আরাফার সাথে মিলিতভাবে আপনি রাখলে রাখতে পারেন, আর সবচেয়ে যুক্তিযুক্ত হলো নিজের দেশ অনুযায়ী কোরবানির আগের দিনটি রাখবেন, একেবারে এটি নিরাপদ। জি সম্মানিত বোনের আমার, এই ছিল আরাফাকে কেন্দ্র করে কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে যেটি আমরা অনুধাবন করতে পারলাম। এবারে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ঈদুল আজহাকে কেন্দ্র করে। আমরা জানি 2-4 দিন পরেই, 2 দিন পরেই আমাদের সম্মুখে উপস্থিত হচ্ছে আমাদের মুসলিমদের বৃহত্তম একটি ঈদ, ঈদুল আজহা। আমাদের বছরে দুটি ঈদ, একটি হচ্ছে ঈদ ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আজহা। তো ঈদুল আজহা আমাদের কাছে আসতে চলেছে। ঈদুল আজহা আমরা এই কুরবানির দিনের যে ইতিহাস যদি আমরা দেখি তাহলে কিন্তু এর ইতিহাস অনেক প্রাচীন এবং পুরাতন। এটি নতুন কোনো বিষয় নয় যে এই উম্মতের ওপরেই আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন কোরবানির এই বিধানকে, না, কখনোই না।
বরং আদি পিতা আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কথা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছিল। কাবিল সে গমের শীষ পেশ করেছিল কোরবানিতে, আর হাবিল পশু পালন করত, ফলে সে পশু উত্তম পশু আল্লাহর রাস্তায় পেশ করে, হাবিলের কোরবানিটি কবুল হয়ে যায়। কাবিলের কোরবানি কবুল হয়নি তার বদ নিয়তের কারণে এবং খারাপ শস্য আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে, কোরবানিতে পেশ করার কারণে, ফলে সে হাবিলকে হত্যা করার জন্য চেষ্টা চালায়। হাবিল তখন বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি কেবলমাত্র মুত্তাকি পরেজগারদেরই কোরবানি কবুল করে থাকেন, যার তার কোরবানি কবুল করেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো কোরবানি কবুল হওয়ার, সেটিতে ইখলাস থাকতে হবে, স্বচ্ছ নিয়ত থাকতে হবে, বিশুদ্ধ অন্তর থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, তৌহিদ থাকতে হবে, কোনো লোক দেখানো আমল হবে না, লৌকিকতা থাকবে না। পশু জবাই আপনি কী জন্য করছেন, কুরবানি আপনি কী জন্য করছেন, তার উদ্দেশ্য সৎ হতে হবে। যদি আপনার কুরবানি করার উদ্দেশ্য হয় মাংস খাওয়া বা লোককে দেখানো আমি একটি কোরবানি করছি, বা কোরবানি না করলে লোকে কি বলবে, লোক সমাজে আমার মান সম্মান প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, সেই দিন অন্যান্য ছেলে মেয়েরা অন্যান্য বাড়িতে ভালো করে খাবে দাবে ঘুরবে, আর আমার ছেলে মেয়েরা সেদিন না শুকিয়ে থাকবে, লোকের মাংসের দিকে তাকিয়ে থাকবে। এই যাবতীয় নিয়ত মানুষের অন্তরে থাকে, এগুলো হচ্ছে বদ নিয়ত। এই নিয়তগুলোকে ঝেড়ে কেসে ফেলতে হবে। আপনার আমার নিয়ত হবে কোরবানির উদ্দেশ্য স্রেফ আর স্রেফ আল্লাহর সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করা, তার নৈকট্য লাভ করা। তার নৈকট্য লাভের বৃহত্তম একটি মাধ্যম হচ্ছে কোরবানি করা। তারপরে আমরা জানি কোরবানির বিধান ইব্রাহিম আলাইহিস সালামের প্রেক্ষাপটে ছিল, ইসমাইলকে কেন্দ্র করে আদেশ করা হয় ইসমাইলকে কোরবানি করার। তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলেন, করলেনও। আল্লাহ তাআলা ইসমাইলকে সরিয়ে দুম্বা রেখে দিয়েছিলেন, সেই দুম্বাটি কোরবানি হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের যে সৎ নিয়ত সেটি কবুল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে এটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য, যে স্রেফ নিয়ত যদি সৎ থাকে আর বাই চান্স যদি কোরবানি আপনার নাও হয়, তারপরে আল্লাহ কবুল করে নেবেন। আপনি ইরাদা করেছেন কোরবানি করার, কিন্তু আপনার ভাগ্যে হয়তো পশু জোটেনি বা পারলেন না, বা কোনো ক্রমে হয়তো ফেঁসে গেলেন, কোরবানি সক্ষম হলো না আপনার দ্বারা, আপনি নেকি পেয়ে যাবেন আপনার সৎ নিয়তের কারণে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সৎ নিয়ত, অদম্য যে মনোবাসনা ছিল, স্বপ্নে যেটা তিনি দেখেছিলেন সেটা বাস্তবায়ন করতে গেলেন, আল্লাহ তাআলা তিনি কবুল করলেন। পবিত্র কোরআনে আজহা শব্দ ব্যবহার হয়েছে, বুঝিয়া শব্দ ব্যবহার হয়েছে, কোরবান শব্দ ব্যবহার হয়েছে, যার অর্থ হলো কোরবানি, এবং কোরবান শব্দ ব্যবহার হয়েছে যার অর্থ হলো নৈকট্য লাভ করা। ঈদুল আজহার যে গুরুত্ব এবং তার যে ফজিলত, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী নামাজ পড়েন আর কোরবানি করেন। অন্যত্রে বলেছেন, নবী বলে দাও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। এই জন্য কোরবানির পূর্বে নামাজের বিধান, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয়, আগে নামাজ পড়েন তারপরে কোরবানি করেন। অসংখ্য মানুষ আছে যারা কোরবানি তো করে, টাকা পয়সা আছে আল্লাহ তাআলা দিয়েছেন, কোরবানি করে, নামি দামি একটি পশু ক্রয় করে ফেলে, বাজার মাই সিটিতে ঘুরিয়ে ফিরিয়ে মানুষের চোখে দেখিয়ে কোরবানি তো করে ফেলে, কিন্তু তার পূর্বে যে নামাজের বিধান রয়েছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি তারা পালন করে না। সালাতের বিধান হচ্ছে ওয়াজিব, যেটি কোরবানির আগে আপনাকে পালন করতেই হবে, এবং কোরবানি করার যে বিষয়টি রয়েছে সেটাও নামাজের পরে। ঈদুল আজহার সালাতের পরে পশুর গলায় ছুরি চালাতে হয়, কোরবানি করতে হয়, আগে তো নয়। যদি কেউ নামাজের আগে কোরবানি করে তাহলে তার মাংস খাওয়া হলো, কোরবানি কবুল হলো না। এবং এই বদ নিয়তের কারণে, যদি লোক দেখানোর কারণে কেউ কোরবানি করে, তাহলে সেটি নেকি পাওয়া তো দূরের কথা, বরং শিরকে আসগার, লৌকিকতার কারণে সেটি ছোট শিরকে পরিণত হবে,
আপনি গুনাহগার হয়ে যাবেন। টাকা পয়সা খরচ করে নেকি পাওয়া তো দূরের কথা, আপনি গুনাহগার হবেন, আপনার মাংস খাওয়াই হবে। কোরবানির বিধান সামর্থ্য থাকলে অবশ্যই করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে ব্যক্তির সামর্থ্য আছে, ক্ষমতা আছে, আর তারপরেও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে, নিকটবর্তী না আসে। ফলে আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তারা যেন অবশ্যই কোরবানি করে। আমরা জানি ঈদুল আজহারের যে বিষয়টি, সেটি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইসমাইলের সাথে, তাদের স্মৃতির সাথে এটা বিজড়িত হয়ে আছে। তাদের করুণ ঘটনাগুলো আমাদের চোখের সামনে ভাসে। ইসমাইলের যে ঘটনা, বিশুদ্ধ চিত্তে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করতে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তার এই স্বপ্ন, তার এই উদ্যোগ, তার এই সৎ নিয়ত যা তিনি কবুল করেছিলেন, বলেছিলেন সাদ্দাকতা রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার এই স্বপ্নকে বাস্তবায়ন করলে, এভাবেই আমি মুহসিনিনদেরকে বদলা দিয়ে থাকি। সম্মানিত বোনেরা, আমরা কোরবানি করব, পশু যারা ক্রয় করেছি তাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে পশুতে যেন 4টি বড় বড় খুঁত না থাকে। বড় খুঁত সেটি হচ্ছে পশু যেন ট্যাঁড়া না হয়, অন্ধ না হয়, কানা না হয়, পশু যেন ল্যাংড়া না হয়, খোঁড়া না হয়, পশু যেন রোগা না হয়, একেবারে রোগ একেবারে স্পষ্ট এরকম না হয়, পশু যেন একেবারে বুড়ো না হয়ে যায়, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হাড্ডি সার, তার হাড়ে কোনো মজ্জা নেই, শুকিয়ে গেছে, এমন পশু যেন না হয়। পশুর ক্ষেত্রে দাঁতালো পশু কোরবানি করতে হবে। দাঁত উঠেছে যার, যে পশুর, অর্থাৎ দুধে দাঁত ওঠার পর যে দাঁত ভেঙে যায়, দুধে দাঁত ওঠার পর যে দাঁত ভেঙে যায়, তারপরে যে দাঁতটি ওঠে সেটিকে দাঁতালো বলা হয়। গরুর ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর, আর ছাগলের ক্ষেত্রে 1 বছর, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে 6 মাস বা 1 বছর হলেও চলে। যদি কোনো পশু দাঁত না ওঠে আর তার বয়স হয়ে গেছে, যেমন গরু, যদি দাঁত না ওঠে আর বয়স হয়ে গেছে, তারপরেও সেই পশু কোরবানি করা যাবে। পশু ক্রয় করার পরে পশু জবাইয়ের দিন ঈদুল আজহা ইয়াউমুন নাহার যেটিকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহার। এমনি তো সারা বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো যুলহিজ্জা মাসের প্রথম 10টি দিন। এই 10টি দিনে আপনাকে আমাকে জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ নফল পড়তে হবে, রোজা রাখতে হবে, দান সদকা খায়রাত করতে হবে, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। তো এই দিনগুলি আমাদেরকে এইভাবে পালন করতে হবে। এই 10টি দিনের মধ্যে আবার সবচেয়ে উত্তম দিন বলা হচ্ছে কোরবানির দিন ইয়াউমুন নাহার, যে দিনটিকে 10 জিলহিজ্জা বলা হয়। আর 10 জিলহিজ্জার পরেও আরও 3টি দিন রয়েছে, ইয়াউমুল কার বলা হয়, সেই 3টি দিনেও কোরবানি করতে পারেন। তাহলে 10 জিলহিজ্জা যেদিন কোরবানি করা হয়, পশুর গলায় ছুরি চালানো হয়, এই দিনটি হচ্ছে সবচেয়ে উত্তম। এর পরের 3 দিনও কোরবানি করা যায়, 11, 12 এবং 13 জিলহিজ্জা। আর এই দিনগুলি খাবার দাবারের দিন, এই দিনগুলি রোজা রাখা যাবে না, কোরবানির দিন রোজা রাখতে পারেন না। কোরবানির পরের 3 দিন, সেটি যদি সোমবার বৃহস্পতিবার হয়, তারপরে আপনি রোজা রাখতে পারবেন না, নিষেধ। সেটি যদি মাসের মিডিলে হয়, যারা প্রতি মাসের মিডিলে আইয়ামে বীজের রোজা রাখেন, তারপরেও রাখতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন। তাশরিকের দিনগুলি 11, 12, 13 জিলহিজ্জা, এই দিনগুলি খাবার দাবারের দিন। এই জন্য বছরে 5টি দিন রোজা রাখা আমাদের জন্য হারাম। তার মধ্যে 4টি দিন হলো এই কোরবানির দিন, কোরবানির দিন থেকে নিয়ে পরের 3 দিন, 4টে দিন, আর ঈদুল ফিতরের দিন, এই মোট 5টি দিন রোজা রাখা যায় না। বাকি আপনি সারা বছরে যে কোনো দিন আপনি রোজা রাখতে পারবেন। কোরবানির পশু জবাইয়ের সময়ে বিশেষ করে আমরা মা বোনেরা আছে, মহিলারা আছে, হয়তো এগুলো বিষয়গুলো অনেকটা পুরুষদের সাথে সম্পর্কিত। তার যারা জবাই করবে, ছুরি ধারালো করে নেবে, অস্ত্র তেজ করে নেবে, যাতে করে পশুর আরাম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের উপর দয়া করেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা। অতএব যখন কতল করবে বা জবাই করবে, ফাহসিনুজ জিবহা, সুন্দর পন্থায়, উত্তম পন্থায় ভালোভাবে সেটিকে জবাই করবে, ছুরিকে তেজ করে নেবে, ধারালো করে নেবে, যাতে করে চালানোর সাথে সাথেই পশু জবাই হয়ে যায়। ছুরি তেজ নেই, ধারালো নেই, ভোঁতা ছুরি নিয়ে যদি জবাই করে, পশুটার কষ্ট হবে। আগে থাকতে ধার দেয়নি, সেই দিনে বালিতে ঘষছে, ঘষে ঘষে ছুরি গলায় চালাচ্ছে, পশুটি চরম কষ্ট পাবে।
এমন করে কোরবানি করা কখনো সমীচীন নয়। কোরবানি ঈদুল আজহা যেটি মুসলিমদের জন্য অত্যন্ত অফুরন্ত একটি নিয়ামত, নেকির দিক থেকে এবং খাবার দাবার গ্রহণের দিক থেকে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত এই পশুর ভেতরেই গরিব, মিসকিন, অভাবী, অনাথ, ইয়াতীম, বিধবাদের আরও অসচ্ছল পরিবারদের রুজির ব্যবস্থা করে রেখেছেন। যারা অর্থশালী, যারা কোরবানি আমরা দেব, কোরবানি দেওয়ার পর পশুর মাংসের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে নিজেরাও খাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, নিজে খাও, জমা করো আর সদকাও করো। তবে পশুর এই মাংসের ভাগের বা বন্টনের ক্ষেত্রে কোনো নিয়ম নেই যে 3 ভাগে করতে হবে, 3 ভাগে ভাগ করতে হবে, এমন কিন্তু শরীয়তের কোনো নিয়ম নেই, সুন্নাত নয় এটি। যার যেমন ইচ্ছা সে সেভাবে ভাগ করতে পারে। কারো যদি সুবিধা হয় 3 ভাগে ভাগ করলে সুবিধা হবে, করতে পারে। কেউ 10 ভাগে চাইলে, 1 ভাগে চাইলে, 2 ভাগে চাইলে করতে পারবে। যে যেমনভাবে চাইবে করতে পারে, খেতে পারে, জমা করতে পারে আর বিতরণ করতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ফাকুলু ওয়াতিমুল কানি ওয়াল মুতার, কোথাও তো বলেছেন ওয়াতিমুল বাইসাল ফাকির, তোমরা খাও এবং যারা ফকির অভাবী রয়েছে, যারা চাইতে আসে এবং যারা চাইতে আসে না, উভয়কেই দাও। আমরা জানি গরুর মাংসের আজকাল বর্তমান আমাদের ভারতবর্ষে 300 টাকা করে প্রায়, আর বাংলাদেশে 800-900 টাকা করে দাম। সারা বছর গরিব মিসকিনরা খেতে পারেন না, পান না, সুযোগ হয় না, ক্ষমতায় কুলায় না। তাহলে এই সময় বিশেষ করে অর্থশালীদেরকে চেষ্টা করতে হবে বেশি বেশি করে দেওয়ার, যাতে করে তারা রেখে 1 মাস 2 মাস করে খেতে পারে, তাদের অভাব অনটনটা মিটতে পারে কমসে কম এই দিনগুলি, বছরে তারা যেন ভালো করে খেতে পারে। তো যারা চাইতে আসে এবং যারা চাইতে আসে না উভয়কেই দিতে হবে। যারা চাইতে আসে না তাদের কাছে পৌঁছে দিতে হবে। এই নয় যে আসবে তবেই দেবো, সারা জীবন আপনার কাছে ফকির হয়ে থাকবে মানুষ, হাত পেতে বসে থাকবে, ঈদুল আজহার দিনেও আপনার কাছে চাইতে আসবে। এটা এক শ্রেণীর মানুষ, এক সমাজের মানুষ চেয়ে বসে আছে। এটি কখনোই উচিত নয়, বরং পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন, এই দুটি দিন আমাদের কাছে ঈদ, এই দুটি দিনই আমাদেরকে আনন্দ উপলব্ধি করতে হবে। এছাড়া অন্য কোনো আমাদের ঈদ নেই, ঈদে মিলাদুন্নবী আমাদের নেই, আর অন্যান্য কোনো দিন নেই আমাদের। ঈদুল আজহার দিন বিশেষ করে যে সমস্ত সুন্নাতগুলো রয়েছে তার মধ্যে একটি রয়েছে ঈদুল আজহার দিন না খেয়ে ঈদগাতে উপস্থিত হওয়া, ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করে খাওয়া, এটি হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে তিনি পায়ে হেঁটে ঈদগাহে যেতেন, পায়ে হেঁটেই ফিরতেন, এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে ফিরতেন। ঈদুল আজহার ক্ষেত্রে এবং ঈদুল ফিতরের ক্ষেত্রে, দুই ঈদের ক্ষেত্রেই মহিলাদের কেউ ঈদগাহে যেতে হবে, ঈদের ময়দানে যেতে হবে, মা বোনেদেরকে ঈদের ময়দানে উপস্থিত হতে হবে। এটি জরুরি, এটি ওয়াজিব বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যাদের ওড়না নেই, শরীর ঢাকার মতো ওড়না নেই, তারা যেন অপরের ওড়না ধার করে হলেও ঈদের ময়দানে উপস্থিত হয়। এমনকি ঋতুবতী মহিলা, লিয়াখরুজাল আওয়াতিক আল হাইজ শব্দ এসেছে হাদিসে, যারা হায়েজা ঋতুবতী মহিলা তারাও ঈদগাহের ময়দানে উপস্থিত হবে। তারা নামাজ পড়বে না ঠিক কথা, তারা এক সাইডে বসে থাকবে, তারা দোয়াতে শরীক হবে। ইমাম সাহেব খতিব যিনি দোয়া করবেন মুসলিমদের সার্বিক কল্যাণের জন্য, সেই দোয়াতে তারা শরীক হবে, কিন্তু তারা নামাজ পড়বে না। আর যারা ঋতুবতী নয় তারা যাবে, তারা নামাজ পড়বে। তাহলে মহিলাদের জন্যও কিন্তু ঈদগাহে উপস্থিত হতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা হাদিস রয়েছে যে আমাদেরকে নির্দেশ দেওয়া হতো যে আমরা যেন অবশ্যই ঈদগাহে যাই। ফলে মহিলারাও ঈদগাহে যাওয়ার চেষ্টা করবেন। কোথাও হয়তো ঈদগাহে ব্যবস্থাপনা নেই, সেক্ষেত্রে ভিন্ন কথা, আপনি বাড়িতে দূরে কাত করে নিতে পারেন। আর ব্যবস্থাপনা থাকলে অবশ্যই যেতে হবে, আলাদা করে কখনোই পড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি বছরই কিন্তু কোরবানি করতেন, প্রতি বছরই কোরবানি করতেন। সুনান তিরমিজিতে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর জীবনযাপন করেছেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিনা ইউযাহি কুল্লা সানা, তিনি 10টি বছরই কোরবানি করেছেন। তবে কোরবানির বিধান এটি কিন্তু ওয়াজিব নয়, সামর্থ্য থাকলে আপনাকে করতে হবে। এটি একটি আজিম সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। আপনাকে চেষ্টা চালাতে হবে, করতে হবে, যদি আপনার ক্ষমতায় কুলায়, সামর্থ্যে কুলায়। কোরবানি
পশুতে শরীক হওয়ার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হচ্ছে যে একটি পশু একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। একটি পরিবারের সংখ্যা যদি 100 জন হয়, 200 জন হয়, তারপরেও যদি একটি পরিবারের পক্ষ থেকে একটি ছাগল পেশ করা হয় কোরবানিতে, যথেষ্ট হবে। এটি গরু দেওয়া হয়, যথেষ্ট হবে। এছাড়াও যদি কারো একাকী কোরবানি দেওয়ার ক্ষমতা না থাকে, সামর্থ্য না কোলায়, তাহলে যেন অবশ্যই কোরবানিতে শরিক হয়ে যায়, শরিকানা কোরবানি করতে পারে, সেটি জায়েজ রয়েছে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত হাদিস রয়েছে, তিনি বলছেন যে আমরা একটি সফরে ছিলাম, কুন্না ফি সাফারিন ফাহাদারনাল আযাহি, আমাদের কাছে ঈদুল আজহা উপস্থিত হয়ে গেল। আর আমরা সেই ঈদুল আজহাতে উপস্থিত হয়ে একটি গরুতে 7 জন শরিক হলাম। ফাশতারাকনা ফিল বাকরাত সাবআতান ফিল বাঈর আশারাতান, আর উটে 10 জন শরিক হলাম। এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে একটি গরুতে 7 জন শরিক হওয়া যায় সর্বোচ্চ, এর চাইতে বেশি শরিক হওয়া যাবে না। তবে সর্বনিম্ন 2 জন শরিক হওয়া যায়, 3 জন শরিক হওয়া যায়, 4 জন 5 জন, কোনো ব্যাপার নেই। 7 জনের কথা এটা সর্বোচ্চ। উটের ক্ষেত্রে 10 জন সর্বোচ্চ, তার নিচে 2 জন 3 জন মিলেও শরিক হতে পারে। শরিকানা কোরবানি নিঃসন্দেহে সেটি সফরে হলেও মুকিম অবস্থায় যারা থাকবে তাদের জন্য জায়েজ রয়েছে। কোরবানির পশুতে মনে রাখতে হবে কোনো রকমের আকিকা করা যাবে না, আকিকা জায়েজ নয়। এক শ্রেণীর মানুষ আমাদের মাঝে আছে যারা কোরবানির পশুতে আকিকাও চালিয়ে দেয়, মানে এক ঢিলে 2 পাখি মারে। কোরবানিও হলো, আর নিজের বুড়ো বাপ মার আকিকা হয়নি বা ছেলে মেয়ের আকিকা হয়নি, বয়স হয়ে গেছে, এখন ওই কোরবানির পশুতে আকিকাও দিয়ে দেওয়া হলো। 5টা ভাগ আমার পরিবারের আর 2টি ভাগ আমার সন্তানের, এটা জায়েজ নয়। জায়েজ নয় কোরবানির পশুতে আকিকা করা। আকিকার বিধান আলাদা, কোরবানির বিধান আলাদা। আকিকা হয় বাচ্চা বা সন্তান জন্মের 7ম দিনে। কেউ ক্ষমতায় কুলায়নি বা পারেনি, যখন আপনি পারছেন তখনই আকিকা দেবেন। তো আকিকাকে টেনে আপনাকে কোরবানিতে নিয়ে যেতে কে বলেছে? আকিকাকে টেনে আপনি কোরবানিতে নিয়ে যাবেন, কোরবানির দিনে করবেন, জায়েজ নয়। কোরবানির বিষয়টি তাহলে আমরা অনুভব করতে পারলাম। এবং কোরবানিতে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষ করে পশুর মাংস এবং রক্ত তিনি কবুল করেন না। তিনি কি চান আপনাদের কাছ থেকে? আল্লাহ তাআলা তিনি ব্যক্ত করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তিনি তোমাদের পশুর মাংস রক্ত কিছুই চান না, তিনি চান তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। কে কোন নিয়তে কোরবানি করছো, কোন উদ্দেশ্যে কোরবানি করছো, তোমাদের নিয়তটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পৌঁছায়, তোমাদের আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পৌঁছায়। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি প্রতিটি জাতির উপর কোরবানির বিধান নাযিল করেছেন, যাতে করে মানুষ আল্লাহর দেওয়া রিজিক পশুর গলায় ছুরি চালাতে পারে, পেশ করতে পারে আল্লাহর কাছে। সম্মানিত মা ও বোনেরা, অনুরূপভাবে কোরবানি যা বছরান্তে একবার আসে, এটি আমাদের জন্য অফুরন্ত নিয়ামতের মাস, রহমতের মাস, তার দয়া এবং দাক্ষিণ্যতার মাস, এবং গোল্ডেন অপরচুনিটি মুসলিম মুমিনদের জন্য যে অসংখ্য নেকি অর্জন তারা করে নেবে এখান থেকে। তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ নেকির মাস, নেকির তারা ফায়দা উঠাবে। তারা হেলাই ফেলায় এই 10টি দিনকে তারা কাটাবে না, সময়কে নষ্ট করবে না, বরং সদা সর্বদা রবের ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত করে নেবে। এই কোরবানি বা ঈদুল আজহাকে কেন্দ্র করে একাধিক ভুল ও ভ্রান্ত ধারণা আমাদের মাঝে আছে। বিভিন্ন মৌজু এবং বানাওয়াটা ভিত্তিহীন হাদিস আছে। অনেকে বলে থাকেন যে, পেশ করে থাকেন এই সমস্ত বানাওয়াট ভিত্তিহীন হাদিসগুলোকে, যে কোরবানির পশু মোটা তাজা করো। কেন? কারণ কিয়ামতের দিন পুলসিরাত পারের এটা সবারই হবে। কোরবানির পশু রক্ত মাংস আল্লাহর কাছে, কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে পৌঁছে যাবে, কবুল হয়ে যাবে। অনুরূপভাবে কোরবানির পশুর প্রতিটি লোমে একটি করে নেকি রয়েছে। এই ধরনের বানাওয়াট এবং ভিত্তিহীন হাদিস পেশ করা হয়ে থাকে। এগুলি থেকে সতর্ক সাবধান থাকতে হবে। কোরবানিকে কেন্দ্র করে আমাদের একাধিক যে সমস্ত ভুল ভ্রান্ত ধারণা আছে, সেটি হলো 1 নম্বর, নিয়তের ভুল ভ্রান্তি আমাদের আছে। মাংস খাওয়ার উদ্দেশ্য কখনোই থাকবে না, স্রেফ আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য কিন্তু অসৎ হলে, ভুল হলে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। এবং যেদিন থেকে চাঁদ উঠেছে সেদিন থেকে নিয়ে তাকবীর পাঠ করা উচিত আমাদের।
13ই জিলহিজ্জা পর্যন্ত একেবারে, এটি হলো মুতলাক তাকবীর। আর একটি খাস তাকবীর আছে, সেটি হলো আরাফার দিন ফজর থেকে নিয়ে 13ই জিলহিজ্জার আসর পর্যন্ত। এই তাকবীর আমাদেরকে পাঠ করতে হবে, তাকবীর পাঠ করা সুন্নাহ। এমনটি নয় শুধুমাত্র কোরবানির দিন তাকবীর পাঠ করব না, ওটা ঈদুল ফিতরের দিন হতে পারে, চাঁদ ওঠার পর থেকে, যেহেতু একটি দিনই সময় থাকে ওটি। কিন্তু ঈদুল আজহাতে আগে থাকতে চাঁদ উঠে যাচ্ছে 10 দিন আগেই, তো আপনাকে তখন থেকে তাকবীর পাঠ করতে হবে। যারা কোরবানি করার নিয়ত করেছেন, চুল নখ আগে থাকতেই, চাঁদ ওঠার আগে থাকতেই তাদের কেটে নেওয়ার নিয়ম আছে। চাঁদ ওঠার পর থেকে তারা আর কাটবে না একেবারে কোরবানি না করা পর্যন্ত। মৃত ব্যক্তির পক্ষ থেকে অনেকে কোরবানি দিয়ে থাকেন, অনেকে প্রশ্ন করে থাকেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে স্পেশালভাবে কোনো কোরবানির বিধান নেই, সুন্নাতও নয়, সাহাবায়ে কেরামরা কেউ করেননি। তবে যদি কেউ সাদকা স্বরূপ করতে চায় তাহলে করতে পারে, নেকি হবে, নেকি পাবে। আর যদি যিনি মারা গেছেন তিনি যদি জীবদ্দশায় ওসিয়ত করে যান তার ফ্যামিলিদেরকে, তাহলে তার ওসিয়ত অনুযায়ী তার ফ্যামিলিরা কোরবানি করতে পারে। আরেকটি কথা, সেটি হচ্ছে যে সবচেয়ে উত্তম হলো মৃত ব্যক্তিদেরকে জীবিতদের মধ্যে সামিল করে নেওয়া। আমি যখন কোরবানি করব তখন আমি আমার জীবিত ফ্যামিলিদের সাথে মৃত ব্যক্তিদেরকেও সামিল করে নেব, তাহলে জীবিত মৃত সকলেই তারা নেকির হকদার হয়ে যাবে, নেকি পেয়ে যাবে। অনুরূপভাবে একটি ভুল প্রথা আছে আমাদের, কোরবানির দিনটাকে আমরা পশু জবাইয়ের দিন মনে করে থাকি। 10 জিলহিজ্জাই পশু জবাই করতে হবে যে কোনো মূল্যে, এছাড়া আর অন্য দিনে করা যাবে না। এটা ভুল কথা, এটি ভ্রান্ত আকীদা আমাদের। কোরবানির পরের 3টি দিনও পশু জবাই করা যায়। কোরবানি পশু ক্রয় করার পরে যদি কোনো রকমের দোষ ত্রুটি দেখা যায়, বড় দোষ, যদি এটা আপনার অলসতার কারণে, অবহেলার কারণে হয়ে থাকে, তাহলে আপনাকে সেই পশুর পরিবর্তে অন্য পশু কোরবানি করতে হবে। আর যদি আপনার অলসতা নেই, আপনি যথেষ্ট সেফটিতে রেখেছিলেন পশুকে, তারপরেও কোনো ক্রমে ল্যাংড়া হয়ে গেছে, খোঁড়া হয়ে গেছে, কোনো মানে গোয়ালে হয়তো গরু ছাগল একে অপরকে গুঁতো মেরে হয়তো শিং ভেঙে দিয়েছে ইত্যাদি ইত্যাদি, যদিও শিং ভাঙা বড় খুঁতের মধ্যে নেই, তো সেক্ষেত্রে বড় খুঁত যদি দেখা দেয় আপনার অবহেলার কারণে, আপনাকে অন্য কোরবানি করতে হবে। আর অবহেলা ছিল না, যথেষ্ট আপনি সামনে রেখেছিলেন, আগলে রেখেছিলেন, তারপরেও কোনো খুঁত দেখা গেছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো কোরবানি করতে হবে না। পশু ক্রয়ের পর যদি পশু হারিয়ে যায় তাহলে আপনি নিঃসন্দেহে নেকি পেয়ে যাবেন। আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি আরেকটা করতে পারেন, নচেত আপনি নেকি পেয়ে যাবেন। কোরবানির চামড়া, পশুর চামড়া, বিশেষ করে কোরবানি করার পরে চামড়া আমরা অনেকেই বিক্রি করে অর্থটা ব্যয় করি। চামড়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি কেউ চামড়া খেতে পারে তাহলে সে খাওয়া যায়, যদি তাহলে সে খেতে পারে, অথবা যদি চামড়াটা গোটাটাই কাউকে দান করা যায়, কেউ নেয়, তাহলে সেটা সে দিতে পারে। চামড়া থেকে নিজে ফায়দা ওঠাতে পারে, অপরকে ফায়দা ওঠাতে দিতে পারে। আর না হলে চামড়া যদি একান্তই কেউ না নেয়, কেউ না খায়, বিশেষ করে আফ্রিকা মহাদেশে অনেক দেশের মানুষেরা চামড়াকে খায় সেদ্ধ করে। অভাবী দেশ, আমাদের দেশের মানুষের তো অভাব নেই, অঢেল টাকা আর অঢেল মাংস, ফলে চামড়ার দিকে যাবে কেন? তো একান্ত যদি কেউ চামড়া না নেয়, চামড়া কেউ না খায়, তাহলে সেই চামড়াটা বিক্রি করে তার অর্থটা গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে। কোরবানি সংক্রান্ত এবং আরাফার দিবসকে কেন্দ্র করে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা ছিল। যদি কারো কোনো প্রশ্ন থাকে বিশেষ করে, তাহলে এ পর্যায়ে করতে পারেন। আলোচনা এখানেই শেষ। আরাফার দিবসকে কেন্দ্র করে শুরুতে আলোচনা হয়েছিল প্রথম পর্বে, আর দ্বিতীয় পর্বে ঈদুল আজহাকে কেন্দ্র করে আলোচনা হলো। যদি কারো কোনো বিষয় অস্পষ্টতা থাকে, বন্ধ করে দাও, বন্ধ করো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি প্রশ্ন